আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। কওমি জননী, তাহলে কি হয়ে গেল? জনকের বেটি জননী হয়? এর কথা বলছেন না কেন? জনকের বেটি জননী হয় না জনকের বউ জননী হয়? কোনটা? তাহলে কত উল্টা পাল্টা, কত উল্টা পাল্টা। মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। কে গণতন্ত্র আর কে খেলাফত, কে আওয়ামী লীগ আর কে বিএনপি, এটা কোন ধর্ম ব্যবসায় মৌলবি চিনে না। এরা চিনে শুধু টাকা আর পয়সা, এরা চিনে শুধু মন্ত্রিত্ব। মন্ত্রিত্ব দিলে এরা কাফেরও পা চাটবে, আর যদি মন্ত্রিত্ব না দেয় মুসলমানকেও তারা ধ্বংস করবে। কওমি জননী সাজলো, এখানে কল্পনাতীত বিষয়। একই মঞ্চে বসে এই কওমি খারেজি, আমার নবীর দুশ্মন, নবীকে আমাদের মতো বলনিওয়ালা, বড় ভাইয়ের মতো বলনিওয়ালা, মাটির মানুষ বলনিওয়ালা, মিলাদকে শিরক বেদাত বলনিওয়ালা, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ফাতোয়া দেওয়ানিওয়ালা, আর নিজের যেটা আন্তর্জাতিক মানের একজন মহিলা দিয়ে ধরা খাওয়া, রিসোর্টে ধরা খাওয়া মুন্সি, সে ছাড়া পাইলে তার জন্য গোটা বাংলাদেশ হই হই রই রই বরকনে এলোই লাফালাফি ঝাপাঝাপি গরু খাওয়া, এ খাওয়া, কাচ্চি খাওয়া, বিরিয়ানি খাওয়াও, এত কিছু করে সেটা আনন্দ করলো। ওটা হলো নিজের 2 নম্বর ডুপ্লিকেট নেতা ছাড়া পাওয়ার দিনে আনন্দ করা, এটা হলো ফরজ। আর নবী আসার কারণে আনন্দ করা ওটা হলো বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের জালিম মুন্সিদেরকে যখন কোরের মধ্যে নিয়েছে, আমি বারবার বলেছি, শেখ হাসিনা বারবার বলেছি আমি, যে খালেদা জিয়া যেরকম ওয়াহাবি খারেজিদেরকে কোলে নিয়ে পচে গিয়েছিল, তুমি শেখ মুজিবুরের মেয়ে হাসিনা, তুমি কওমি খারেজিদেরকে কোলে নিয়ে তুমিও পচে যাবা। আছে এখনো ওয়াজে, দেখেন নেটে আছে, পচে গেছে। এই মুখ যেটা বলে সেটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এমন পচা পড়ছে বাড়ির থেকে বার হওয়া পারতেছিল না, তাকে চলে গেল, যেতে হলো দাদার বাড়ি। আল্লাহ বলতেছে, কেরে তুই কওমি জননী, তোর বাপ তো বলে জাতির জনক। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা কওমি জননী, তাহলে কি হয়ে গেল? জনকের বেটি জননী হয়? এর কথা বলছেন না কেন? জনকের বেটি জননী হয় না জনকের বউ জননী হয়? কোনটা? তাহলে কত উল্টা পাল্টা, কত উল্টা পাল্টা। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে 2 নম্বর মুন্সিরা উল্টা, আবার গণতন্ত্র নিয়ে যারা পোষণ দেখায়, উপরে নামাজ ভিতরে শয়তানি, এদেরও কথা উল্টা। দেখেন, বাপ হলো দেশের জনক আর বেটি হলো জননী। আল্লাহ কয় এত বড় মারাত্মক অপরাধ আমি সই না। খারেজি কওমি জননী হলো, জননী হয়ে খারেজির গোষ্ঠী চিনো না তো? এই টুপিওয়ালা এজিদ বাহিনী দেখতো, চিনো না? চিনলে তো বুঝবা। এজিদ বাহিনী যতক্ষণ আছে মজা, ততক্ষণ শুধু লুটাবে, যেই মাত্র মজা করে দিবে তোমাকে সাজা। দেখো, তুমি কওমি জননী হলে, মাস্টার্সের সার্টিফিকেট দিলে, এখন তোমার বিরুদ্ধে মামলা দিয়ে খুশি হয়েছে এরা। তো মায়ের বিরুদ্ধে আমার বেটা মামলা দেয় কেমনে? এগুলাই হলো বাতিল 72 ফেরকার মুন্সি। এটা যতদিন পর্যন্ত খুদকুড়া দিবে কোনো কাফেরও যদি দেয়, সে কাফের পাশ হেঁটে চলবে। এরা হলো সেই জাত। শেখ হাসিনা 96 সালে বাংলাদেশের জামাতি খারেজি দ্বারা নিয়ন্ত্রিত একটি দল ছিল, সেই দলটা 96 সালে শেখ হাসিনার সাথে যোগ দিল না? দিয়ে কি মজা, আমরা আপনার মহব্বতের, আমরা এই সেই, এমনকি 32 কোটি টাকা তাকে হাদিয়া দিচ্ছে, কত কি করে, এত কিছু করে শেখ হাসিনা। তারপরে যখন শেখ হাসিনা আর তাদের নিল না, লাথি মারলো। এবার শেখ হাসিনা তার বিরুদ্ধে কি হলো, জালেম শেখ হাসিনা, তোক সারা বাসি না, তুই তাড়াতাড়ি পার হয়ে যা, এই সেই করলো। তার মানে কি, যখন মজা দিবে তখন ঠিক আছে, যখন মজা চলে যাবে তখনই দিবে সাজা। কথা বলছেন না কেন? এই হলো ধর্ম ব্যবসায়ী লেবেনধারী মুন্সি। এদের জিন্দেগি হলো কোনো পিটপুট নাই। কে হাসিনার কে খালেদা, কে গণতন্ত্র আর কে খেলাফত, কে আওয়ামী লীগ আর কে বিএনপি, এটা কোনো ধর্ম ব্যবসায় মৌলবি চিনে না। এরা চিনে শুধু টাকা আর পয়সা, এরা চিনে শুধু মন্ত্রিত্ব। মন্ত্রিত্ব দিলে এরা কাফেরও পা চাটবে, আর যদি মন্ত্রিত্ব না দেয় মুসলমানকেও তারা ধ্বংস করবে। এই হলো জালেমের, এই হলো জালেমের কাজ।
এটা কার কাজ? জালেমের কাজ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এজিদ বাহিনী কেন হত্যা করেছিল, কেন শহীদ করেছিল? কারণ এজিদ বাহিনীর সেই মিথ্যা ইসলামকে তিনি স্বীকৃতি দেন নাই। কথা বোঝেন নাই? ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হবে প্রতিবার যে ইসলামকে আক্রমণ করবে ধর্মের লেবেলধারী বেঈমানেরা, জিন্দা হবে হোসেন রাদিয়াল্লাহু আনহুর ওই সেই প্রেম আর আসক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে। বাবা আমার, আমাদেরকে হিসাব করতে হবে। এজিদ বাহিনী আর হোসেন বাহিনীর লড়াই, মনে রাখতে হবে একের বিজয় ৭২-এর পরাজয়। গয়বী মদতকার আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ান্তুমুল আলাউন, আমি তোমাদেরকে বিজয় দেব ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনে কামিল ওলি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের উপর আল্লাহর দায়িত্ব রয়েছে, আবার ওলিদেরও দায়িত্ব আছে আল্লাহ পাকের প্রতি, কারণ আল্লাহ পাকের হুকুমের বাইরে সে যাবে না, জান চলে যেতে পারে, গোটা দুনিয়া একদিকে লিখে দিবে, আরেক দিকে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করতে বলবে, আল্লাহ পাককেই গ্রহণ করবে, দুনিয়াটা লাথি মারবে। এটা হলো ওলিদের কাজ। কার কাজ বলেন তো? কার কাজ? ওলিদের কাজ। বাবা আমার, এটাই হোসেন রাদিয়াল্লাহু করে দেখিয়েছেন। সুতরাং যদি শয়তানের সাথে আপোষ করার সুযোগ থাকতো তাহলে হোসেন রাদিয়াল্লাহু করে দেখাতেন, ঠিক না? বা ঠিক? কিন্তু তিনি তা করেন নাই। তিনি বলেছেন আমার জান চলে গেল, আমার আপত্তি নেই, আমার বিজয়, আমি জান দিয়েছি, জান্নাতে চলে যাচ্ছি, আমার জান্নাতের সুগন্ধি নাকে নিয়ে যাচ্ছি। আর যারা জান নিল এরা কিয়ামত পর্যন্ত কলঙ্কিত জীবনে থাকবে। আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রোজাদার, কিন্তু এজিদ বাহিনী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? বাতিল ৭২। এই জন্য আসুন আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝে সেটার উপর আমল করার তৌফিক দিন। মহান আল্লাহ পাকের দয়া নিয়ে চলতে চাই, খেলাফতের পক্ষে আসতে হবে। ইমাম মাহদী রাসূলের নেতৃত্বে সারা দুনিয়াতে হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত আসবে। এই খেলাফতের পক্ষে যারা থাকবে তারা গয়বে মদত পাবে, আর এই খেলাফতের বাইরে যারা যাবে তারাই হবে এজিদ বাহিনী, তারাই হবে দাজ্জাল বাহিনী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এখন আমাদের চিন্তা করতে হবে এজিদ বাহিনী কি চেয়েছিল আর হোসেন কি চেয়েছিল। হোসেন তো চেয়েছিলেন খেলাফত, এজিদ বাহিনী চেয়েছিল রাজতন্ত্র, দ্যাট মিনস গণতন্ত্র। রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র সব মানুষের তৈরি করা, আর খেলাফত হলো আল্লাহর তন্ত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তন্ত্রের ভিতরে কোরআন সুন্নাহর আইনের বাইরে গেলে নিজের বেটা বাপ খেলা খলিফা বেটা বিরোধিতা করেছে, সঙ্গে সঙ্গে তাকে কাস্টডিতে উঠতে হবে। বাপ তাক বাঁচাতে পারবে না, কোরআনের আইন যা বলবে তাই করতে বাধ্য। সুবহানাল্লাহ বলে। আর এই গণতন্ত্র নিয়ে যদি কি ইসলামে যায় তাহলে ওর পেটটাই ভরাবে, ওর দলের পেটটাই ভরাবে, আর ওর দলে যদি 1000 অপরাধী থাকে তাকে মাফ করে দিবে, আর ওর বিরোধী যেগুলো আছে সেগুলোকে খালি শুলে চড়াবে। কথা বলছেন না কেন? গণতন্ত্রের ভিত্তিতে যেটা আসে সেটা জুলুম, আর খেলাফতে যেটা আসে সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আদালত। জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণতা। বাবারা আসুন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আজকে যারা মাজার শরীফে, দরবার শরীফে হিট করে, এদেরকে আমি বারবার বলেছি, অনুরোধ করেছি তোমরা সাবধান হয়ে যাও। কিন্তু 16 বছর রাজত্ব করেছে, তাদের কোটি কোটি হাজার কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে, তাদের জীবনে তারা অনেক কামাইছে। দাদার বাড়ির যা করে খাচ্ছে, যেগুলা কামাইছিল, আল্লাহ কয় অনেকগুলাই কামাইছিলে, এখন সেগুলো তো মানুষের রক্ত চুষেছ, এখন দাদার বাড়ির বসে থেকে খাও। ওখানে কি মাগনা খাচ্ছে? অবশ্যই এই টাকাগুলোই খাচ্ছে, কিন্তু তোমাদের তো সেটা নাই। তোমাদের বাইরের দাদারাও বিরোধী, মাঝখানে বঙ্গোপসাগর আছে, কামত কুমির, হাঙ্গর তিমি হা করে আছে, আয় খালি এজিদ বাহিনী আয়, কোনো দিকে যাওয়ার পথ নেই। এই বাংলাদেশে মরতে হবে। এই জন্য তোমাদের বারবার বলছি, অনুরোধ করছি, অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো। সরকারের সময় আমাদের অনেক মাহফিল বন্ধ হয়েছে, আওয়ামী লীগ মাহফিল বন্ধ করেছে, তোমরাও আমাদের মাহফিল বন্ধ করছো। ক্ষমতা না পাইতে যে অবস্থা, ক্ষমতা পাইলে তোমরা কি করবে? ডার ব্যাটারি, হ্যাঁ ডার ব্যাটারি কি করবা? আমার মালিক জানে না? মালিক কোন সুরকে দায়িত্ব দেয় না, যার দ্বারা ভালো কিছু হবে তাকে আল্লাহ দায়িত্ব দেয়। আমরা দোয়া করি খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন সব মানুষ, কে কোন দল করে, কে কোন ধর্ম মানে জানতে চায় না, দেশ বিদেশ ছিন্নমূল তৃণমূল থেকে আপ লেভেল পর্যন্ত সর্বসেক্টরে আমার আল্লাহ পাক ওই মানুষগুলোকে সেটিং করুন যাদের কাছে দেশ, জাতি ও আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। জোরে বলুন আমিন।